আর খুব বেশি দেরি নেই যেদিন ভারতবাসী হিসাবে আপনার এতটাই গর্ব, এতটাই অহংকার হবে যে চিৎকার করে সারা বিশ্বকে বলবেন, উই আর প্রাউড বিকজ উই আর ইন্ডিয়ান। না, যুদ্ধ করে প্রতিবেশীদের শান্তি ভঙ্গ করে নয়। যদিও আমাদের মহান দুই প্রতিবেশী নিজেরাই নিজেদের শান্তি ভঙ্গ করার জন্য যথেষ্ট, ভারতবর্ষ গর্ব করবে বিজ্ঞানের জন্য, টেকনোলজির জন্য। কেননা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো পুরোদস্তুর কোমর বেঁধেছে মহাকাশে নিজস্ব মহাকাশ স্টেশন বা ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, সংক্ষেপে BAS তৈরি করার জন্য। ইসরোর সাম্প্রতিকতম স্পেস মিশন স্পেডএক্স তারই মাইল ফলক। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সেই সম্ভাবনা নিয়েই। 1947 সালে ভারতবর্ষ এবং পাকিস্তান একসাথে স্বাধীনতা লাভ করেছিল। সদ্য স্বাধীন হওয়া এবং দেশভাগের দগদগে অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে দুটি দেশই তখন নিজ নিজ ঘর সামলানোর জন্য মরিয়া। তারই মধ্যে 1961 সালে পাকিস্তানে গড়ে উঠল তাদের নিজস্ব মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো বা স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন। শুরু করলো মহাকাশ গবেষণা। ভারতবর্ষ তখনও পিছিয়ে। 1969 সালে ডক্টর বিক্রম সারাভাইয়ের অক্লান্ত প্রচেষ্টায় ভারতবর্ষে জন্মগ্রহণ করলো ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। শুরুতে অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে ধীরে ধীরে মাথা তুলতে শুরু করলো ইসরো। 1975 সালের 19 এপ্রিল ভারতের তৈরি প্রথম স্যাটেলাইট আর্যভট্ট বীর বিক্রমে পৃথিবীর মাটি ত্যাগ করে পাড়ি দিল মহাকাশে। যদিও আর্যভট্টকে উৎক্ষেপণ করা হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে। তারপর 1980 সালের 18 জুলাই সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি SLV রকেটে চেপে ভারতের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি জমায় রোহিণী 1 স্যাটেলাইট। সেই যে পথ চলা শুরু, আর পিছনে তাকাতে হয়নি ইসরোকে। একের পর এক সফলতা ইসরোকে করে তুলেছে অনেক বেশি আত্মবিশ্বাসী। কম বাজেটে শুধুমাত্র বিজ্ঞানের মৌলিক ধারাকে অবলম্বন করেও যে মহাকাশে পাড়ি জমানো যায়, ইসরো তা বারবার প্রমাণ করেছে। চন্দ্রযান 3-এর সাফল্য ইসরোর বিজ্ঞানীদের বুস্টের কাজ করেছে। নিজেদের সেরাটা বের করার ইন্ধন জুগিয়েছে। পৃথিবীর সেরা হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তারা। তারই ফলস্বরূপ একগুচ্ছ নতুন নতুন এক্সপিডিশন করতে চলেছে ইসরো, যা ভারতবর্ষকে স্পেস রেসে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর সেই তালিকায় একেবারে প্রথমে রয়েছে স্পেডএক্স মিশন। কিন্তু কি এই স্পেডএক্স মিশন, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ ইসরোর বিজ্ঞানীদের কাছে? আসুন খুব সহজভাবে জেনে নিই সবটা। স্পেডএক্স বা স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশন হলো ইসরোর একটা টেস্ট ডকিং মিশন, যার মাধ্যমে ইসরো মহাকাশে দুটি মহাকাশযানের মিলন ঘটাবে। গত 30 ডিসেম্বর 2024 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে PSLV C60 রকেটে করে মহাকাশে পাড়ি জমায় দুটি 220 কেজি ওজনের স্যাটেলাইট, যার মধ্যে একটিকে বলা হয় চেজার আর অন্যটিকে বলা হয় টার্গেট। পৃথিবী থেকে 470 কিলোমিটার দূরে লোয়ার অরবিটে গিয়ে নিজেদের মধ্যে 20 কিলোমিটার ডিস্টেন্স বজায় রেখে পৃথিবীকে প্রদক্ষিণ করবে ওই স্যাটেলাইট দুটি। তারপর ধীরে ধীরে দূরত্ব কমিয়ে একে অপরের সঙ্গে মিলিত হবে, যাকে স্পেস ডকিং বলা হয়। এই স্পেডএক্স মিশনটি ছিল সম্পূর্ণ পরীক্ষামূলক মিশন, অর্থাৎ মহাকাশে ডকিং করার অভিজ্ঞতা অর্জন করাই ছিল ইসরোর এই মিশনের মূল উদ্দেশ্য। এরপর যখন চন্দ্রযান 4 মিশন হবে, তখন চাঁদের মাটি থেকে স্যাম্পেল কালেকশন করে এই স্পেস ডকিং এর মাধ্যমে সেই স্যাম্পেল ফিরে আসবে পৃথিবীতে। তাছাড়া ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন বা BAS তৈরিতেও এই অভিজ্ঞতা ব্যাপকভাবে কাজে দেবে, কারণ পৃথিবী থেকে বারে ছোট ছোট অংশ মহাকাশে পাঠিয়ে এই স্পেস ডকিং এর মাধ্যমে সেগুলি মহাকাশে একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি হবে বিশাল ভারতীয় মহাকাশ স্টেশন। আমাদের প্রতিবেশী দেশ চায়নার কিন্তু একটি নিজস্ব স্পেস স্টেশন রয়েছে, যার নাম টিয়ানগং। এছাড়া ISS বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তো অনবরতই চক্কর কাটছে পৃথিবীকে। এখন ভারতবর্ষও যদি তাদের BAS তৈরি করতে সক্ষম হয়, যা অবশ্যই হবে অন্যান্য স্পেস স্টেশনগুলির থেকে অনেক কম খরচে, তাহলে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতবর্ষ এক উজ্জ্বলতম নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে এবং আমরা সকলে আরও একবার জোর গলায় বলতে পারবো, মেরা ভারত মহান। অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।